বৃষ্টি আর বরফ একসাথে, মানে প্রথমে বরফ পড়েছে তারপরে বৃষ্টি। আজকে বাস লেট করছে দেখ। খুব খারাপ ওয়েদার আজকে, বৃষ্টি পড়ছে, মাঝরাতে স্নোফল হয়েছে, তবে 90% এর প্রেডিকশন ছিল, 90% স্নোফল তো হয়নি, তার মধ্যে বরফ পড়ার পরেই শুরু হয়ে গেছে বৃষ্টি। বাচ্চাদের স্কুল 2 আওয়ার্স ডিলে ওপেন হচ্ছে, মানে আজকে রুষাদের স্কুল 10টা থেকে শুরু হবে, একটু আগেই বাস এলো, বাসে উঠিয়ে এইবার বাড়ি ফিরছি। এরকম বিচ্ছিরি ওয়েদার দেখে না মনটাও কিরকম খারাপ হয়ে যায়, অসহ্যকর, মানে না বরফ পড়ছে ঠিক করে, না বৃষ্টি পড়ছে, পুরো রাস্তাটা সল্ট দেওয়া ছিল, তার মধ্যে বরফ, বৃষ্টি পড়ে একদম কাদা কাদা, কিছু কিছু পার্কিং এরিয়া তো খুব স্লিপারিও হয়ে গেছে। এই জায়গাগুলোতে পা দেওয়া না খুব রিস্কি, এগুলো সব ব্ল্যাক আইস। গল্পে গল্পেই শুরু করি আজকের দিনটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এক এক দিন হয় না একদম কাজ করতে ইচ্ছা করে না, আজকে হলো সেই দিন। কিরকম সর্দি সর্দি লাগছে, মাথাটা ব্যথা করছে, মানে ভালো রকম ঠান্ডাটা লেগেছে আর কি, এইবার একটু ধরবে মনে হচ্ছে। তাড়াতাড়ি করে শর্টকাটে রান্নাটা আজকে সেরে রাখছি, যাতে সন্ধ্যেবেলায় কিছু ঝামেলা না নিতে হয়। অল্প একটু পেঁয়াজ কলি ছিল, পেঁয়াজ কলি আলু ভাজা করে রেখেছি, পনির ভাজতে বসিয়ে দিয়েছি, মশালা পনির মতো বানাবো শর্টকাটে। আর তার সাথে 6 পিস রুই মাছের পেটিও ছিল, সেইটা বার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইটা নেমে গেলে রুই মাছটা ভেজে রাখবো। আর গতকালের বানানো মুসুর ডাল আছে, একবেলা রুটি পনির দিয়ে হয়ে যাবে, আর একবেলা পেঁয়াজ কলি মাছ ভাজা আর ডাল দিয়ে কাজ চলে যাবে। পনিরগুলো একটু ভেজে নিলাম, তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকে আর কিছু বেটে রাখিনি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা রসুনও কুচিয়ে নিয়েছি, একসাথে তেলে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর একটু তেল অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এইবার ডুমো করে কেটে রাখা টমেটো গুলো অ্যাড করে দিচ্ছি। টমেটোটা অল্প একটু নরম হওয়ার জন্য একটু নুন অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এর সাথে অ্যাড করছি অল্প একটু ম্যাগি হট অ্যান্ড সুইট সস। সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ একটু ঢেকে রান্না করব। মশলা থেকে ভালোভাবে তেল ছাড়লে অল্প একটু পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম বড় করে কেটে নিয়েছি, অ্যাড করে দিলাম। এর সাথে অ্যাড করে দিলাম ভেজে রাখা পনির। ধনে পাতা থাকলে ভালো হতো, দেওয়া যেত, আজকে আমার কাছে ধনে পাতা নেই। স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ আগেও দিয়েছি আর তার সাথে সসেও নুন মিষ্টি আছে। স্বাদটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি দিলাম, অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এইটা একদমই শুকনো শুকনোই একটা রান্না, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। মশলাটা যাতে একটু গায়ে মাখে সামান্য একটু জল দিলাম। মিডিয়ামে করে দিলাম ফ্লেমটা। রান্নাটা ঢাকবো না, ক্যাপসিকামটা যাতে একটু ক্রাঞ্চি থাকে। জলটা পুরোটা শুকিয়ে গেলে তাহলেই রান্নাটা হয়ে যাবে। লাস্টলি একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, অল্প একটু ঘি অ্যাড করে দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। চটজলদি রান্না ডান। আর একটু জলটা শুকিয়ে গেলেই এবার বন্ধ করে দেব। রুটি, পরোটা, পোলাও এগুলোর সাথে এই রান্নাটা খুবই ভাল লাগে। কখনো এইভাবে পনির মশলা ট্রাই করে না থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজতে দিলেই গ্যাসটা নোংরা হয়ে যায়। আবারও একটা কাজ বাড়লো, আজকে ভাবছি টিস্যু পেপার দিয়ে তেলটা মুছে রেখে দেবো, কালকেই একেবারে গ্যাসটা পরিষ্কার করব। দেখা যাক, সুযোগ হলে মাছ ভেজে রুষাকে আনতে চলে যাব, তারপর
তারপরে এসে গরম গরম রুটি করে খেতে দিয়ে দেব। আজকে আরো একটু তাড়াহুড়ো করছি কারণ আজকে বিকেলে আছে রুষার স্কুলের কনসার্ট। স্কুলে দু রকমের মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজানো হয়, একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট যেখানে ভায়োলিন, ভিওলা, চেলো থাকে, আর ব্যান্ড থাকে যেখানে অন্য ইনস্ট্রুমেন্ট থাকে, আরো নানা ধরনের ইনস্ট্রুমেন্ট বাজানো যায়। রুষা আগের বছরও স্ট্রিং এ চান্স পেয়েছিল, তাই এই বছরও আর চেঞ্জ না করে ও অর্কেস্ট্রাতেই নাম দিয়েছে। মানে একটা স্টুডেন্ট দুটো চুজ করতে পারবে না, আইদার ব্যান্ডে নাম দিতে হবে বা অর্কেস্ট্রা। আজকে সেই অর্কেস্ট্রার কনসার্ট আছে, তাই রুষা স্কুল থেকে আসার পর খুব বেশি সময় নেই, তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। আর আজকের ওয়েদারটা খুবই খারাপ। আজকে কি কনসার্টে এটা নিয়ে যেতে হবে? তো এটা স্কুলে রেখে এলেই তো পারতে। স্কুলে রাখতে দিচ্ছিল না। আজকে পুরো ধাবা স্টাইল খাওয়া দাওয়া, রুটি, পনির, আর তার সাথে আমার বাবার হাতের বানানো আচার জমে যাবে। এইবারের চেলোটা কি আগের বারের থেকে বড় নাকি? আগের বারের মানে পিঠে নিতে না সুবিধা হতো, এইবারেরটার থেকে মনে হচ্ছে। সত্যি সত্যি শো শো করে হাওয়া দিচ্ছে, দুপুর থেকেই শুরু হয়েছে, এখন বিকেল 5:30 বাজে। প্রতি বছরের মতো আজকেও আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমাদের এখানে কাছেই একটা মিডল স্কুলে, সেখানে রুষাদের স্কুলের স্ট্রিং কনসার্ট আছে। এই যে রুষার চেলো, রুষা চেলো বাজায়, আগের বাড়ি আপনারা দেখেছেন। চলুন দেখি এই বছরের কনসার্টটা কেমন হয়। পৌঁছে গেছি আমরা, যা দেখলাম আমরা বিফোর টাইম এসছি। ওই যে দূরে লাইন দেখা যাচ্ছে, এখনো স্কুলের গেট খোলেনি। এই যে আমাদের চেলো প্লেয়ার যাচ্ছে। টোটাল কতগুলো বাচ্চা আছে আজকে? 100। টোটাল 100 কিডস। শুধু গ্রেড 4 নাকি গ্রেড 5ও আছে? অনলি গ্রেড 4? বিশাল বড় লাইন। হাই বাই করতে করতে রুষার লাইনটা চালু হয়ে গেছে, স্কুলের গেট খুলে গেছে, এবার আমরা ভেতরে ঢুকছি। জ্যাকেট দিতে চাও? জ্যাকেট দেবে না তো? তাহলে কি করতে চাইছো? ওই যে চেনটা খুলতে বল, ওই চেনটা খুলতে বল। এই চেনটা খুলো না। যাও যাও, বাই বাই। 6টা থেকে শুরু হবে প্রোগ্রাম। আস্তে আস্তে অডিটোরিয়াম ভরছে। প্রতিবারের মতো সেম স্কুলেই এসছি আমরা, সেমই অডিটোরিয়াম, নিয়মও একই, কিন্তু প্রত্যেক বছরের মতো আমি তো খুবই এক্সাইটেড। রুষা স্টেজ পারফর্ম করলে আমাদের তো ভালোই লাগে, তাই সেই এক্সাইটমেন্টেই কীরকম বাজাবে, কীরকম হবে। আর আমরা যখন ছোট ছিলাম স্কুল কনসার্টগুলো তো একটু অন্যরকম হতো, তো এই স্কুল কনসার্টটা আমাদের জন্য নতুনত্ব। সেই এক্সাইটমেন্টেই ইগারলি ওয়েট করছি কখন বাচ্চারা স্টেজে আসবে। Hello everyone, good evening. Hi, I'm Mr. Mejia. It is our tradition here for the beginner orchestra that the first concert is very hectic, chaotic, and there's 20,000 things going on. So thank you for waiting ever so patiently.
Once again, thank you all very much. Thank you again to everyone that's involved in the process. এবার বাচ্চাদের জন্য ক্যাফেটেরিয়ায় ওয়েট করতে হবে। উইন্টার তো, জ্যাকেটটা যদিও আমার সাথে, তবে ওই সব কিছু প্যাক আপ করে, ইনস্ট্রুমেন্ট প্যাক আপ করে, জ্যাকেট ফ্যাকেট পরে বাচ্চারা ক্যাফেটেরিয়ায় আসবে, তারপরে ওখান থেকে অন্য এক্সিট ডোর দিয়ে আমরা বেরিয়ে যাবো।